যারা সেদিন সাধারণ শিক্ষার্থীর বেশে কথা বলেছিল তারাই এই ডাকসু নির্বাচনের শিবিরের বিভিন্ন প্রার্থীরা ফিরে এসেছে। কিন্তু আপনারা দেখছেন যে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা লাভের পরেও আজকে 3.5 মাস পেরিয়ে গেছে, কিন্তু কোনো হলে কিন্তু এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বরং প্রত্যেকটি হলে ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সকল অন্যান্য যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে তাদের একটি শান্তিপূর্ণ সহাবস্থান সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমরা বারবার দেখছি যে আমরা আসলে আমাদের মাঝে মধ্যে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি, আমাদের মাঝে মধ্যে আমরা দ্বিধায় পড়ে যাচ্ছি যে কাদের সাথে আমরা রাজনীতি করছি। 5ই আগস্টের পরে তো আমরা ভেবেছিলাম যে ছাত্রলীগ বিতাড়িত হয়েছে, এখন একটি সুস্থ সুন্দর বাংলাদেশে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব, একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা রাজনীতি করবো, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু আমরা দেখছি বাংলাদেশ যখনই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় একদল ভয়ঙ্কর মিথ্যাচারিতা করে সমাজে ফিতনা ফ্যাসাদ তৈরি করতে হচ্ছে, বিশেষ করে ক্যাম্পাসগুলোকে তারা অস্থিতিশীল করতে হচ্ছে। কিন্তু এই ধরনের রাজনৈতিক সহযোগিতা তো আমরা চাইনি, কেননা যারা আমরা কাদের সাথে রাজনীতি করছি, কাদের সাথে নিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি। যারা সুযোগ পেলেই মিথ্যাচার করে, যারা সুযোগ পেলেই ছাত্রদলকে শত্রু হিসেবে শিক্ষার্থীদের সামনে হাজির করতে চায়, যারা সুযোগ পেলেই ছাত্রদলকে একটি ভিলেন ক্যারেক্টার দিতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের কাছে। সুতরাং আমি বলতে চাই যে SM ফরহাদকে যে ছাত্রদল তো হল দখল করেনি, বরং ছাত্রলীগের বেশে দীর্ঘদিন তারা 5ই আগস্টের পূর্বে হলগুলোতে ছিল। আমি আমার ব্যক্তিগত একটি কাহিনী শেয়ার করি। আমি যখন 5ই আগস্টের পর 6ই আগস্ট হলে আসলাম, আমি হলের বৈধ শিক্ষার্থী হিসেবে হলে উঠতে গেলাম, তখন কিছু সংখ্যক শিক্ষার্থী তারা ওইখানে বললো আমরা সাধারণ শিক্ষার্থী, আপনি এখন হলে উঠতে পারবেন না। আমি তাদেরকে আমার হলের বৈধ ID কার্ড দেখালাম যে আমি কেন উঠতে পারবো না। তারা বলছে যে আপনার হলের বৈধ ID কার্ড আছে ঠিকই, কিন্তু উঠতে হলে আপনাকে এখন আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, ভাইবা দিতে হবে, তারপর উঠতে হবে। আমি তাদেরকে প্রশ্ন ছুড়ে দিলাম যে তাহলে আপনারা এখনও কেন আছেন? তারা বলছে যে আমরা তো আগে থেকেই ছিলাম। তো আমি বললাম যে আপনারা আগে থেকে ছিলেন, সেই সময় তো ছাত্রলীগের আনুকূল্যে সকলকে থাকতে হয়েছে, এখন তো নতুন বাংলাদেশ, এখন তাহলে আমার তো ওই সময় থাকার রাইটস ছিল, তারা আমাকে থাকতে দেয়নি, তাহলে আপনারা কেন থাকবেন, আপনারাও নতুন করে অ্যাপ্লিকেশন করেন। তখন তারা বললো না, আমরা সাধারণ শিক্ষার্থী, এটা আমাদের সিদ্ধান্ত। তখন আমি ভেবেছিলাম যে নতুন বাংলাদেশ, ঠিক আছে, শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। আমি কিন্তু আবার নতুন করে অ্যাপ্লিকেশন করে ভাইবা দিয়ে আমার প্রায় 3 মাস লেগেছিল হলে উঠতে। পরবর্তীতে হলে ওঠার 2 মাস পেরোতে দেখলাম যারা সেদিন সাধারণ শিক্ষার্থীর বেশে কথা বলেছিল তারাই এই ডাকসু নির্বাচনের শিবিরের বিভিন্ন প্রার্থীরা ফিরে এসেছে। তারাই বিভিন্ন আপনার সেই সময় তারা চালু করলো যে হলগুলোর বিভিন্ন শিক্ষার্থীদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ডিবেটিং ক্লাব, নাট্য সংসদ, আপনার বাঁধন, রক্তদান ক্লাব সহ সকল ক্লাবে তারা একটি নিয়ম করলো যে কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সংগঠন বা ক্লাব সমূহের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে তারাই সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি হলো, এবং প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পর তারাই আত্মপ্রকাশ করলো, তারাই শিবিরের সকল মিছিল মিটিং আছে। অর্থাৎ এই যে এক ধরনের প্রতারণা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 5ই আগস্টের পরে তারা প্রত্যেকটা ক্যাম্পাসে রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই বলে একটি বাবল তুলেছিল যে তারা অন্য কাউকে রাজনীতি করতে দেবে না, নিজেরাই রাজনীতি করবে। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে সে সময় লাল কার্ড দেখিয়েছিল। আজকে ঠিক একই সময় ডাকসু যখন ব্যর্থতায় পর্যবসিত, ডাকসু যখন শিক্ষার্থী কল্যাণমূলক কোনো কাজ করতে পারছে না, কোনো দৃশ্যমান কোনো উন্নয়ন ক্যাম্পাসে দেখাতে পারছে না, ক্যাম্পাসে আজ থেকে 8 মাস আগে যেরকম শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যের সংকট ছিল, শিক্ষার্থীদের নিরাপদ আপনার আবাসস্থলের সমস্যা ছিল, শিক্ষার্থীদের যেরকম আপনার ক্লাসগুলোতে বিভিন্ন ধরনের অবস্ট্যাকলস ছিল, বিভিন্ন ধরনের যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো কিন্তু আজও আছে। আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে অনেক হলে মেয়েরা